যখন ছেলেটি জানতে পারল যে সে বাদে পৃথিবীর সবাই জম্বিতে পরিণত হয়েছে সে আসলে খুশি হয়েছিল, কারণ এখন তাকে আর কাজে যেতে হবে না। অবশেষে সে যা খুশি তাই করতে পারবে, যেহেতু পৃথিবীতে সে একাই বেঁচে আছে। সে সিদ্ধান্ত নিল, আমি এখন আমার স্বপ্নের জীবন কাটাবো। ঠিক সেই দিন থেকেই সে তার আজন্ম লালিত স্বপ্ন অনুযায়ী বাঁচতে শুরু করল। একটি পাইপ বেয়ে নিচে নামার সময় সে একটি তলায় দুজনকে জীবিত দেখতে পেল। সে বলল, চিন্তা করবেন না চাচা, আমি যখন ফিরব তখন আপনাদের জন্য অনেক খাবার নিয়ে আসব। সে কানে ইয়ারবাড লাগিয়ে মনের সুখে সাইকেল চালাতে শুরু করল। কিন্তু কিছু দূর যাওয়ার পরই সে দেখল একদল জম্বি তাকে তাড়া করছে। ভাগ্যবশত সে ঠিক সময় গতি বাড়িয়ে শহরের সবচেয়ে বড় দোকানে পৌঁছে গেল। সেখানে সে তার প্রিয় সব জিনিসপত্র নিতে শুরু করল, কারণ টাকা বা মুদ্রাস্ফীতি নিয়ে এখন আর চিন্তার কোনো প্রয়োজন নেই। এরপর সে একটি সেলুনে গেল, একটি জম্বি নারীকে চেয়ারে বেঁধে ফেলল এবং নিজের চুলের স্টাইল নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করল। তারপর সে শহরের মাঝখানে একটি উঁচু দালানে নিজের একটি বিশাল ছবি আঁকল। ফেরার পথে তার ধীর গতির সাইকেলটি জম্বিদের আবার তাকে তাড়া করার সুযোগ করে দিল, কিন্তু পথেই সে একটি মোটর সাইকেল পেয়ে গেল। এখন তাকে ধরা তাদের জন্য অসম্ভব হয়ে পড়ল। সেই দিন থেকে ছেলেটি দামি খাবার খেতে শুরু করল এবং এমন এক বিলাসবহুল জীবন কাটাতে লাগল যা সে আগে কখনো কল্পনাও করেনি। কিন্তু শীঘ্রই একাকিত্ব তার উপর পাহাড়ের মতো চেপে বসতে শুরু করল। একদিন সে একটি মেয়ের কাছ থেকে সাহায্যের অনুরোধ জানিয়ে একটি বার্তা পেল। সে সাথে সাথে মেয়েটির পাঠানো ঠিকানায় চলে গেল, কিন্তু ভেতরে ঢোকার সময় সে দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল। ফলে একটি জম্বি ভেতরে ঢুকে পড়ল। সে কোনো মতে জম্বিটিকে মারতে সক্ষম হলেও তার আগেই সেটি মেয়েটিকে কামড়ে দিয়েছিল। মেয়েটি তাকে আক্রমণ করার আগেই সে সেখান থেকে পালিয়ে এলো। বাড়িতে ফেরার পথে সে লক্ষ্য করল তার প্রতিবেশীর ঘরটি খালি, হয়তো সেও সংক্রমিত হয়ে গেছে। এটি দেখে সে খুব ব্যথিত হল, কারণ ওই নারীটি গর্ভবতী ছিলেন। সবকিছু ভুলে থাকার চেষ্টা করে পরের দিন সে আবার রসদ সংগ্রহের জন্য দোকানে গেল, কিন্তু হঠাৎ একজন তাকে আক্রমণ করল। আমি জম্বি নই, ব্যক্তিটি চিৎকার করে বলল। সে যখন হেলমেট খুলল দেখা গেল সে একজন সুন্দরী মেয়ে। ছেলেটি স্তম্ভিত হয়ে গেল। সে কিছু বলার আগেই জম্বিরা আবার আক্রমণ করল, কারণ এবারও সে দরজা খোলা রেখেছিল। কিন্তু এবার মেয়েটি খুব সহজেই তাদের সামলে নিল। মুগ্ধ হয়ে ছেলেটি তাকে অনুসরণ করতে শুরু করল। সে বলল, আমি তোমার সাথে আসব। কিন্তু মেয়েটি প্রত্যাখ্যান করে উত্তর দিল, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি, এবং সেখান থেকে চলে গেল। দ্বিতীয় পর্বের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটি ভিজিট করুন।